এ কি কাণ্ড দেখুন, এগুলো মেনে নেওয়া যায়? মানে এটাকেও ছাড়েনি। পাপা, তোমার ফেভারিট সাইকেলটাকেও খুলে ফেললে? হ্যাঁ বলো, সারাই ও তাই নাকি? আর ও সাইকেল শিখে গেছে যে তুই এই চাকা খুলে ফেললি? শেখাতে পেরেছিস ভাইকে? কালকের এক্সাম আছে আর মন্ডেতে তো আছে, সেটার জন্য তো প্র্যাকটিসটা তো তোমাকে করতে হবে। এইসব লিখে আসবে, এরকম ভাবে সাইকেলটা খুলেছিলাম। এইসবও আমাকে মেনে নিতে হচ্ছে। বিষ্ণু, যাও আরেকটা চ্যাপ্টার করে এইসব করো, যাও। এবার সাইকেল চালাতে পারবে তো ভাই? তোমাকে যেরকম চাকা খুলে দিয়েছো সেরকম যেন আবার ইয়ে করে দাও, ওকে শিখিয়েও দিতে পারো। মনে হচ্ছিল দুটোর পিঠে গিয়ে গ্রুম করে দুটো কিল মারি, কিন্তু ওই সমস্যা। মাইকেল রোজানের লেখা সেই কবিতাটি চিভি, ওই কথাটা মনে পড়লো যে ন্যাক করাটা আমাদের উচিত না, এটা করো না ওটা করো না। কিন্তু কি করে বলবো যে এদের, যে এরা তো ঘরেও আগুন লাগিয়ে দেয়, তো সেটাও কি বলবো যে না করো, একবার দেখো করে কীরকম হয়, কতটা এক্সপিরিয়েন্স বাড়ে, কি কি শিখতে পারো, এগুলো কি বলা যায়? এরা তো মাঝে মাঝে বলতো ছোটোবেলায় যে সিলিন্ডারও বাস্ট করিয়ে দিই, মানে কার্টুনে যেটা দেখে আর কি, যে ধামাকা হলো আবার যেইকে সেই হয়ে গেল, গাড়ির তলায় চাপা পড়লো, আবার নিজেরা উঠে বসে পড়লো, চ্যাপ্টা হয়ে গেল, সোজা হয়ে গেল, আবার ঠিক হয়ে গেল। ওরা তো বাস্তব জগৎকে ওরকম কল্পনা করে। কি করব? এই যে কবিরা লিখে যান যে বাচ্চাদের সঙ্গে এরকম করা উচিত না, মা বাবা কি করবে বলুন তো? এদের তো মানে এরা যা ডেঞ্জারাস বাচ্চা, এদের যদি বলি যে তোরা কর, এরা ঘরেও আগুন লাগিয়ে দেবে, তোরা কর। এই কথাটা তো ঠিকই বলেছে যে আমরা সমস্ত কিছুকেই বলি না, এটা এরমভাবে করো না, এরমভাবে দাঁড়িও না, এরমভাবে কথা বলো না, এটা মানে তাদের নিজস্ব কোনো মতামতই দিই না যে সেটা করুক। কি হয়, দেখা যায় যে ওই যে আমরা বলি যে যখন এটা করো না ওটা করো না, আবার যখন ওরা আমাদের কাছে কিছু জিজ্ঞেস করতে আসে যেটা কিভাবে করবে, তখনও আমরা বিরক্ত হই যে একটু নিজের ব্রেনটা খাটাও, নিজের এটা করাও। সত্যি করবে তো করবে, কি করবে, কিন্তু উল্টোটাও হয়ে যায় যখন পুরোটাই পারমিশন দেওয়া হয়ে যায় যে ওরা নিজের ক্রিয়েটিভিটিটা দেখাক, তখন কেউ কেউ হয়তো সেটা ভালো এফেক্ট পড়ছে, আর কারো কারোর মধ্যে যে এমন খারাপ এফেক্ট পড়ছে যে মানে আমাদেরটা তো একবার ঘরেই আগুন লাগিয়ে দিয়েছিল এইসব ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে, কতবার কারেন্ট শক খেয়েছে। মানে এই ক্রিয়েটিভিটিটা ওদের করতে দেওয়া উচিত, কিন্তু সেখানে একজন পাহারাদার লাগবে, মানে সেটা দেখার জন্য যে ওরা কারেন্ট খাচ্ছে না ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। মানে এইরকম তো সবসময় পাওয়া যাবে না, সবার ঘরে তো ওরকম পাহারাদার পাওয়া যাবে না। মানে সত্যি প্যারেন্টসরা কনফিউশনে পড়ে যায় যে কী পড়বে এদের নিয়ে, উফ, মানে টোটালি কনফিউজড, মানে কি করব। চিৎকার করে কথা বলা উচিত নয়, আবার অত্যাধিক ভদ্রভাবে কথা বললে ম্যামরা বলছে যে প্যাম্পার করছেন, ওদেরকে নিজেদের মতো কথা করতে দিন, নিজেদের মতো ওদের শাসন করুন। কেউ বলছে ফুলের মতো কথা বলুন। আরে যাবে।